জান্নাত এমন একটা জায়গা, যেই জায়গায় শুধু শান্তি আর শান্তি, কোনো অশান্তি সেখানে উকি মারবে না, কোনো মানুষকে মামলা দেওয়া হবে না, কোনো মানুষের ঠ্যাঙে দড়ি বেঁধে কোর্টে নিয়ে যাওয়া হবে না, কোনো মানুষকে ঘুমের থেকে ডেকে মিথ্যা মামলা দিয়ে হাজতে দেওয়া হবে না। জান্নাত শুধু শান্তি আর শান্তি। এখানে যতক্ষণ বসে আছেন জায়গাটা শান্তি আর শান্তি, এখানে অশান্তির কোনো বালাই নাই। এই লোকগুলো যদি আওয়ামী লীগের মিটিংয়ে বসে থাকতো, বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামের মিটিংয়ে যেত, বিভিন্ন লোক বিভিন্ন রকমের কথা বলতো। কেউ বলতো আমার লোক সভাপতি হইনি কেন, কেউ বলতো আমার লোক পরিচালক হইনি কেন, কেউ বলতো আমি চেয়ার পাইলাম না কেন। কিন্তু লক্ষ্য করুন, হাজার হাজার মানুষ আল্লাহর কোরআন শুনতেছে, একটা মানুষ বিয়াদবি করে না, একটা মানুষ বেফাস কথা বলে না, নীরব হয়ে কোরআনের কথা শোনে। যেই মজলিসে শান্তি আছে ওটাই নাম হলো জান্নাত। তাহলে এই দুনিয়ার জান্নাত আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন, কে রহমত করলেন? তাহলে আল্লাহ যে দুনিয়ার রহমত জান্নাতে আপনাকে আমাকে কবুল করলেন, এজন্য আপনারা খুশি না বেজার? সেই নন্দিত নেতা, প্রিয় নেতা, আমাদের মাথার তাজ, আমাদের মাথার মুকুট, আমাদের প্রাণের স্পন্দন, জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে, আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বললেন, নবী তুমি বলে দাও, যদি তোমরা আল্লাহরে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী আমার ইত্তেবা করো, অনুসরণ করো। যদি আমার ইত্তেবা, আমার অনুসরণ করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ ওয়াদা করেছে তোমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। নবীর অনুসরণ করলে গুনাহ কি? এক কথা বলেন, নবীর অনুসরণ করলে গুনাহ কি? আরো জোরে বলেন, নবীর অনুসরণ করলে গুনাহ কি? দুই পাশে দুই লাইনে লোক বসে আছেন, স্টেজেও লোক বসে আছেন। একটা লোক হাত তুলে বলুন তো, হুজুর আমার কোনো গুনাহ নাই। বলে একটা লোক হাত তোলেন, আমার গুনাহ নেই। একটা লোকের বাংলাদেশে কেবল গুনাহ নেই, সেটা হলো লতিফ সিদ্দিকীর ভাই। না, গামছা মার্কা ওটা কাদের সিদ্দিকী না? ওই কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী, ওনার কোনো গুনাহ নেই। যদি বলেন হুজুর বললেন কি, উনি এক মাহফিলে বলেছিলেন বারবার তওবা করতে হবে কেন, আমার তো কোনো গুনাহই নেই। তাহলে বাংলাদেশে একটা লোক বেগুনাহ পাওয়া গেছে, সেটা হইল লতিফ সিদ্দিকী। ওই জন্য জুতো খাইছে, এইটা আপনি জানেন ভালো। দেখেছেন দেখেছেন, ও শ্রোতা বক্তা থেকে শ্রোতারা ওয়াজ জানে, ওয়াজ করবেন কোথায় আপনি? জি জি ঠিক, আপনার কথা ঠিক। তাহলে গুনাহ আমাদের কম বেশি আছে না নাই? আল্লাহ নিজেই বললেন নবীকে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। মক্কা বিজয় হয়ে গেছে, এখন আল্লাহর নামে তাসবিহ পড়ো, আল্লাহর নামে শুকরিয়া আদায় করো, আর বেশি বেশি কার কাছে মাপ চাও? আরো জোরে বলেন, কার কাছে মাপ চাও? তাহলে আল্লাহ নবীকে বললেন মাপ চাও, আর তুমি আমি বলি তোমার আমার কোনো গুনাহ নাই। হায় রে অহংকার, হায় রে অহংকার, হায় রে অহংকার। আল্লাহ পৃথিবীর সব জিনিস সহ্য করে, অহংকার আল্লাহ সহ্য করে না।
কি কায়দায় আমাদের নেতা নেত্রীরা বলতো, আমাদেরকে নামানের মতন শক্ত কোনো বিরোধী দল বাংলাদেশে নাই। ওনারা জাতীয় সংসদে দাঁড়াই বলতেন, যতই হরতাল দাও আর যতই আমাদের বিরোধিতা করো, আমাদের নামাতে পারবা না। আসলে তাই বিএনপি আর জামাত নামাতে পারিওনি। ওরা চেষ্টা করেছিল বিএনপি আর জামাতকে কণ্ঠে করে রাখলে মনে হয় অনন্তকাল থাকা যাবে, কিন্তু ওনারা জানতো না এ বাদও আল্লাহর আর একটা পিঁপড়ার মতন ছোট দল আছে। পৃথিবীতে যত বড় বড় পাপী আল্লাহ তাদের শায়েস্তা করেছে সবচেয়ে ক্ষুদ্র জিনিস দিয়ে। বড় জিনিস দিয়ে শায়েস্তা করলে আল্লাহর মান সম্মানের ক্ষতি হবে, এই জন্য আল্লাহ বড়দেরকে শায়েস্তা করেছে কি দিয়ে? ছোট দিয়ে। নমরুদকে মারলো আল্লাহ কি দিয়ে? মশা দিয়ে। হায় রে আল্লাহ, যে মশায় এক চাপটে 80টা মারা যায়, সেই মশা আবার শুনেছি সে মশা এরকম সজাতি মশা না, ঠ্যাং ভাঙা মশা, ন্যাংলা মশা। ফেরাউনের মারলো আল্লাহ নদীতে চুবাই চুবাই। কথা বলেন ঠিক না ঠিক? আবরা বাদশাহ বাইতুল্লাহ ধ্বংস করতে এসেছিল, মেরেছিলেন আল্লাহ কি দিয়ে? ছোট ছোট পাখি, চোড়া পাখির চেয়ে ছোট্ট ছোট্ট পাখি। আবার ছোট পাখিটির ভিতরে যেইটার ঠ্যাং ভাঙা ছিল, যেইটার ঠ্যাং পড়া ছিল, আল্লাহ বলল এইটার দিয়ে তোরে শেষ করব। আবু জাহেল যখন ময়দানে স্মরণ করতেছিল, মোহাম্মদের ধরবো, টুটি ধরবো, জিপ টেনে ছিঁড়ে বলবো মোহাম্মদকে হত্যা করব। আল্লাহ বললেন মোহাম্মদকে হত্যা করার আগে তুই রেডি হ। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা পাঠাই দিলেন মাজ আর মুআব্বাসকে। ওখানে ছোট দুটো বাচ্চা দিয়েই ধ্বংস করে দিলেন আবু জেহেলকে। ঠিক তদ্রূপ আমাদের দেশের ফেরাউনির বাচ্চা, টাটকা নমরুদির বাচ্চা, আবু জেহেলের ছোট বোন, এইটা যখন ফেরাউনের ভূমিকা পালন করতেছিল, আল্লাহ বলল যদি বিএনপি আর জামাতের দিয়ে তোর দেশ ছাড়া করা হয় তাহলে বিএনপি আর জামাতের সম্মানের ক্ষতি হবে। তাই ওদের দিয়ে না মেরে প্রাইমারির স্কুলে দিয়ে ছাত্রদের দিয়ে তাড়া দিয়ে জুতা পিটা করে বাইরে বের করে দেছে। খেলা বোঝেন আপনারা? বোঝেন তো? আপনাদের এলাকায় যে শোনেন, আপনাদের এলাকার যে নেতারা ফুলের মালা পরাই বলতে আমি বিপুল ভোটে পাশ করেছি, আমার জনপ্রিয়তা সর্বোচ্চে, সেই ব্যক্তি এখন আসুক দিন সামনে, কেরাম পারে। যদি কোনো আওয়ামী লীগের নেতা থাকে তাহলে ফোন নম্বর থাকলে আমার কাছে দেন না, আপনারা ফোন করেন যে জিহাদি আপনার খুঁজ দিয়েছে। একটা ওদের যদি একবার সত্যিকার মিষ্টি খাওয়ার দাওয়াত করা হয় তাও বেরোবে না, তাহলে কি সাহস। এই জন্য আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো, আমাদের গোনা আছে না নাই? এখানে যারা আছে সবারই কম বেশি গোনা আছে না নাই? হুজুরিরা আছে, পীর সাহেবের আছে, ইমাম আছে, বক্তার আছে, সবারই গোনা আছে। আল্লাহ বললেন নবীর অনুসরণ করলে গোনাগুলো কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। আমাদের গোনা মাফ করার দরকার। যে ব্যক্তির গোনা নাই সে ব্যক্তি বাড়ি যাবে, আর যে ব্যক্তির গোনা আছে সে ব্যক্তি আজকে মোনাজাত শেষ না করে বাড়ি যাবে না। যদি আলোচনার ভিতর থেকে কেউ ওঠে, ওরে ডেকে বলবেন যে ভাই তোমার মনে হয় গোনা নেই, তা তুমি কি আমল করিস? তা গোনা নেই, সেই আমলটা আমার একটু বলে দিয়ে যাও। ওর কাছে শুনে নে, এবার আমার বলবেন হুজুর এ লোক চলে যাচ্ছে, এই আমল করে, এর গোনা নাই, আমিও কালকের থেকে সেই আমল করব। তাহলে গোনা কম বেশি আমাদের আছে না নাই? তাহলে আজকে আমি মুসাফির মানুষ, 20টা মামলা নিয়ে এখনো ঘুরতেছি। 5 দিন আয়না ঘরে থাকলাম, তারপরে সাতক্ষীরার অবস্থা তো আগের ভাই বললেন। এই বিপদমুখ যুক্ত একটা জেলার থেকে আমি এসেছি। আজকে আমরা গোনা মাফ না করে কেউ বাড়ি যাব না। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। যুবক মনে মনে ভাবতেছো তোমার মনে হয় মরণ হয় না। আরে যুবক, তোমার মতন কত মানুষ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেল, তোমার মতন কত যুবক কারেন্ট শটে মারা গেল,
তোমার মতন কত যুবক দেখো জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যেয়ে দেখো ক্যান্সার আক্রান্ত হয়ে পড়ে আছে। ও যুবক, অহংকার করে চলে যেও না, বাড়ি পর্যন্ত যাবার আগে আজরাইল তোমারে ধরতে পারে। এই জন্য এটা হচ্ছে গোনা মাফের মজলিস। এই গোনা মাফ করে আমরা সবাই বাড়ি যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এবার আসুন, নবীরে ভালোবাসলে, নবীর অনুসরণ করলে গোনা মাফ হয়। নবীর ভালোবাসা আমাদের দিলে কম না বেশি? সবাই মিলে বলেন, কম না বেশি? কম না বেশি? বেশি। আপনারা আর আমি একমত হতে পারছি না, কারণ নবীর মহব্বত যদি আপনার দিলের ভিতরে হয়, বিগত 15.5 বছর শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল না? এই যে মক্তব, এই যে আলিয়া মাদ্রাসা, এই যে হাই স্কুল কলেজ, শিক্ষকের মাথার পরে বসেছিল একজন আব্বা আর একজন মা, একজন স্বামী আর একজন স্ত্রী, একজন ভাই আর একজন বোন। নাম কি? মুজিবার আর শেখ হাসিনা। এরা দুইজন হুজুরদের মাথার পরে বসেছিল না ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? তাহলে এই 15 বছর ধরে আন্দোলন করে এই দুইজনের তাড়ালাম, আবার যদি আর এক সরকার এসে মাথার পরে আবার দুইজন এসে বসে যায়, তাহলে ওদের তাড়াইয়ে লাভ হইল কোনটি? কিছু কিছু লোক আবার আসতেছে যে আমরা ওখান থেকে না ভাই, এবার আমরা যেই বসবো। কি বলেন 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 বলেন। আমি ওদের নাম বলবো না, কারণ ভাসুরীর নাম ধরলে কবিরা গোনা হয়। ভাসুরীর নাম ধরা যাবে না, তবে সাবধান, এক শয়তানের তাড়িয়ে যেন আর এক শয়তান মাথার পরে না বসতে পারে। এজন্য আজকের থেকে সবাইকে সতর্ক অবস্থায় চলা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? এবার আসুন, ওরা বলতেন জাতির পিতা মরহুম মুজিবুর রহমান, এরপরে বলতেন গণতন্ত্রের মানুষ কন্যা জনাব শেখ হাসিনা। তাহলে উনি যদি গণতন্ত্রের মানুষ কন্যা হয়, তাহলে গণতন্ত্রের জন্য অমানুষ কন্যা কোনটা? এই মানুষ কন্যা যদি 15 বছর আমাদের ভোট দিতে না দেয়, তাহলে এটা যদি মানুষ কন্যা হয়, তাহলে অমানুষ কন্যা কোনটা? শয়তান আমার দেশে এই 15 বছর ছিল না। আমি একদম সত্যি করে বলতে পারি। একদিন আজান হচ্ছে তো শয়তান চলে যাচ্ছে, তো আমি বুঝতে পেরেছি শয়তান যাচ্ছে। তো আমি ঘুমের ঘরে বলতেছি, শয়তান কোথায় যাচ্ছ? তখন শয়তান, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি বলছে শয়তান কোথায় যাচ্ছে? শয়তান বলতেছে, বড় শয়তান বাংলাদেশের চেয়ারে বসিয়ে আছে, ও মরি গেলি তাই আমি আসবো। আমি এখন পাকিস্তানের দিকে একটু কাজ করতে পারি কিনা। তাহলে ওর চাইতে বড় শয়তান আমাদের দেশে ছিল না ছিল না? এই শয়তানের কাছে এখন যদি ফেরাউনও বেঁচে থাকতো, তাহলে এই ফেরাউনের কাছে অরিজিনাল ফেরাউন হার মানত। অরিজিনাল ফেরাউন বলতো, আমি তোর কাছে পারবো না, তুই আমার বড় আপা, আমি তোর ছোট ভাই, তুই টিকে থাক। কত কৌশল, কত বুদ্ধি, কত হিকমত, কত ব্যবস্থা করেছে শুধুমাত্র বিরোধী দলকে দামাই রাখার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, মাথার পরে বসে থাকলো দুই শয়তান, একজন শয়তান আর একজন শয়তানি। দুই শয়তানি বসে থাকতো, আইন করেছিল যদি ছবি অবমাননা করা হয় 6 মাসের জেল। বাবার ছবি নিয়ে কোনো বাজে কথা বললি 6 বছর জেল। তাহলে একজনের ছবির বিরুদ্ধে কথা বললি 6 মাস, আর একজন ছবি অবমাননা করলি 6 বছরের জেল। অথচ আল্লাহর নবীর বিরুদ্ধে কত লোক কত কথা বলেছে, একটা বারের জন্য তাদেরকে জেলে দেওয়া হয়নি। তাহলে নবীর মহব্বত আমার দিলের ভিতরে কি করে আসলো? আগেই বললেন নবীর মহব্বত আমার দিলের ভিতরে বেশি। মুজিবারের জন্য 80-90-100টা গরু জবাই করে শিবগঞ্জের প্রকাশ্য ময়দানে জবাই করে খাওয়া হলো। আর রসুলের জন্মদিন মৃত্যুদিন কোন পাশে চলে গেল মুসলমানের বাচ্চা জানেই না। রোজার মাসে ওপেনলি, সামনে রমজান মাস, রোজার মাসে ওপেনলি তারা খানা পিনা করেছে। প্রতিবাদ করতে গেলে ঠ্যাং ভেঙে হাসপাতালে দেওয়া হয়েছে। একটা বারের জন্য তাদের বিচার করা
আমি আজিজুল ইসলাম, খুব বেশি বড় বক্তাও আমি না, আমার বাংলাদেশে খুব বেশি পরিচয় নাই। এ লোক ভুল কর্মে বলে বেশি আমি বড় বক্তা, আসলে ভাঙা ডোল বাজে বেশি, আমার কোনো পরিচয় নেই। তারপরও শিবগঞ্জের ওপেনলি শিবগঞ্জের মাটিতে আওয়ামী লীগ আর জাতীয় পার্টির লোকেরা একজোট হয়ে মিছিল করেছিল, জিহাদিকে শিবগঞ্জে ঢুকতে দেবে না। এই শিবগঞ্জের মাটিতে জাতীয় পার্টি আর আওয়ামী লীগ একজোট হয়ে গোটা শিবগঞ্জে মিছিল করেছে যে জিহাদি ঢুকতে দেওয়া হবে না। আজকে দেখো সেই সমস্ত মিছিলকারীরা জিহাদি ঠিকই আছে, তোমরা টোপলা টুপলি বেঁধে নিয়ে দাদার বাবুর দেশে চলে গেছো। আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো, তাহলে ছবি অবমাননা করলে জেল হয়, নবী অবমাননা করলে র্যাঙ্ক বাড়ে। তাহলে নবীর মহব্বত আমার দেশে নাই। তাই নবীর কিছু আলোচনা শোনার জন্য আজকের এই মাহফিলে বসেছি। এই জন্য দুরুদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, রোজা আসতে আর কয়দিন বাকি আছে? 30 দিন, 20 দিন, 19 দিন বাকি। 18 দিনের পরে তারাবি, 19 দিন বাকি। এই রোজা দেখে কেউ খুশি আর কেউ চিন্তা করতে না খাওয়ার মাস, এই যে এত তাড়াতাড়ি আসলো কেন? কি বলেন? কিছু লোক এরা মনে করতেছে না খাওয়ার মাস, এত তাড়াতাড়ি আসলো কেন? একটু গুল খাতাম, একটু বিড়ে খাতাম, হুজুররা বলে খাওয়া যাবে না। এরকম বলা লোক আছে না? 2-1 আছে। আবার কিছু লোক চিন্তা করছে আল্লাহ রমজান মাস আসতেছে, গুনাহ মাপের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। এই রহমতের মাস, গুনাহ মাপের মাসে গুনাহগুলো মাফ করে আল্লাহর জান্নাতি হব। এক একজনের স্বপ্ন এক এক রকম। 2 জন সকালবেলা গোসল করতেছে, একজন তাহাজ্জুদ নামাজ পড়ে কষ্ট হয়ে গেছে তাই গোসল করে ঘুম পড়বে বলে নিয়ত করেছে। আর একজন সারা রাত চুরি করেছে, চুরি করে কষ্ট হয়েছে তাই গোসল করতেছে। একজন উত্তর পাশে আর একজন দক্ষিণ পাশে। তার দক্ষিণ পাশে চোর মনে করতেছে ও হুজুর মনে হয় চুরি করতে গেল, এই জন্য আমিও গোসল করতেছি, ও গোসল করতেছে। আর উত্তর পাশের হুজুর চিন্তা করতেছে আমি যেমন তাহাজ্জুদ নামাজ পড়েছি, দক্ষিণ পাশের লোক মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়েছে, এই জন্য ও গোসল করি এখন মনে হয় ঘুমাবে। ও চিন্তা করছে হুজুর চুরি করি, চারিয়ে মনে করতেছে গোলমুড়ো তাহাজ্জুদ পড়িছে। যার যেমন স্বপ্ন তার চিন্তা ভাবনা তেমন। সুতরাং এখানে সব ধরনের মানুষ আছে। আমাদের চিন্তা হোক রোজার মাসে গুনাহ মাফ করে নেব ইনশা 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 আল্লাহ। এবার বলুন তো, পরীক্ষার দিনের রাত, পরীক্ষার যেদিন রাত আসে সেই দিন পড়লে পাস করা যায় না আগের থেকে প্রস্তুতি নিতে হয়? তাহলে আগের থেকে যদি প্রস্তুতি নিতে হয়, প্রস্তুতির জন্য আল্লাহ রসুল বলেছেন রজবের মাসে প্রস্তুতি নাও, শাবান মাসে ফসল লাগাও, রোজার মাসে ফসল কাটো। এটা ফসল লাগানোর মাস। এই মাসে যারা মাহফিলে বসবে না, বুঝতে হবে আগামী রোজা হয়তো তাদের কপালে জুটবে না। তাহলে আমি আজকে আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 75, 76, 77, 78, 79, 80 না 77, 78, 79, 80 4টি আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে রোজা এবং নামাজ সম্পর্কে কিছু কথা হবে। আপনারা আমার ফেলাই রেখে চলে যাবেন কারা কারা? একটু দুখন হাত উঁচু করেন তো। হুজুর মোনাজাত পর্যন্ত থাকার সময় আমার নেই, মাঠে আলু তুলতে হবে কালকে। কারা কারা চলে যাবেন? থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে একটু দেখাই দেন তো আল্লাহর কাছে। আল্লাহ তুমি এই হাতগুলোরে কবুল করো, আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করো, আল্লাহ তুমি এই হাতগুলোরে কবুল করো। কিছু চালাক লোক আছে এখনো হাত তুলিনি, এরা আমার সেই চালাক, এরা কোরআনের সেই চালাক, এরা রসুলের সেই চালাক। ভাই হাত তোলেননি, বাড়ি পর্যন্ত যাওয়ার আল্লাহ সুযোগ নাও দিতে পারে। আল্লাহ সবাইকে কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আলহামদুলিল্লাহ। এখনো গ্রামে কিছু লোক আছে, কারণ আমি এবছর নতুন আসিনি,
অনেক আছে। এর আগে এখনো 3 বার আসছিলাম, 3 বার আইছিলাম, এই ময়দান একটুও ফাঁকা ছিল না। আজকে যখন ফাঁকা আছে তাহলে বুঝতে হবে এখনো গ্রামে কিছু লোক আছে। আচ্ছা, এক কাজ করলে কি হয়, আপনাদের সাথে পরামর্শ করছি, 15 মিনিট ওয়াজ বন্ধ রাখলে কি হয়, বন্ধ রেখে 50 জন করে একটা দলে যোগ দিতে হবে, দিয়ে গ্রামের মাথাতে ঢুকতে হবে, আর ওই মাথাতে বেরিয়ে আসছে যে কোটার বাড়ি পাওয়া যাবে সে কোটার ধরে উঁচু করে আসতে হবে, আমরা সব মাহফিলে তুই বাড়ি কেন? তাহলে 15 মিনিট মাহফিল বন্ধ থাক, চলেন যাই। হ্যাঁ, ভাই বাড়ি যেন যাওয়া না লাগে, আমরা বলো প্রস্তুতি নিচ্ছি লাঠি সহ, তাড়াতাড়ি বেরিয়ে এসো, নতুবা যদি বাড়ি যাইয়ে পাই তাহলে বলো চামড়া খুলে লবণ দেবো বলে একদম। দেখি 10 মিনিট আসে কিনা। এই তো ঘোষণা করলে আর মনে আসবে সবাই ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একটু পরীক্ষা করি, আপনারা এই গ্রামে, এটা কি গ্রাম? গামরার কারা কারা আছেন একটু হাত তোলেন তো, গামরার কারা কারা আছে? তাহলে মাহফিল কি করে হবে আপনি বলেন? হায় 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 হায়, গামরার মুসলমান মাত্র 30 জন, আর সব বাইরের। হায় রে মুসলমানের বাচ্চা, গরু খাও। তোমাদের এই প্রতিষ্ঠান চলবে কি করে? এই প্রতিষ্ঠানের পর আল্লাহর গজব নাযিল হবে না তো কি হবে? মাত্র 30 জন গামরার থেকে আসলো, 2-3 হাজার মানুষ, তার ভিতরে সব বাইরে, আর ওনারা গরু খেয়ে শীত হয়ে শুয়ে আছে। সব বিদেশে, সব বিদেশে, টাকা ছেলে পিলে নেই, ওরাও বিদেশে। আল্লাহ ওদের পরে রহমত করুক। যদি কেউ বাড়ি থাকেন তাহলে দয়া করে আসুন ভাই, বাইরের মানুষ সব নিয়ে যাচ্ছে আর আপনি বঞ্চিত। কথায় বলে মক্কার লোক কি পায় না, তাহলে জ্বলন্ত প্রমাণ দেখলাম এখানে। আল্লাহ আমাদের সব গামরাবাসীকে কোরআনের মাহফিলের জন্য কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। আমার বন্ধুগণ, গামরা ইবতেদায়ী মাদ্রাসা আমি নতুন আসি নাই, এর আগেও 2 বার না 3 বার এসেছি। সকালবেলা একটা জিনিস খেয়াল করেছি, বলুন তো ইবতেদায়ী মাদ্রাসাগুলো কি শিক্ষা দেওয়া হয়? আরো জোরে বলেন কি শিক্ষা দেওয়া হয়? আর বড় বড় আলিয়া মাদ্রাসাগুলো কি শিক্ষা দেওয়া হয়? এখানে কোরআন শিক্ষা দেওয়া হয় আর ওখানে কোরআন বোঝানো হয়। প্রাইমারি স্কুলে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়, হাই স্কুলে সেইটা কাজে লাগানো হয়। বলুন তো প্রাইমারি স্কুল যদি বন্ধ করে দেওয়া হয়, হাই স্কুলে তালা দেওয়া লাগবে না লাগবে না? হাই স্কুলে তালা দেওয়া লাগবে না, হাই স্কুল এমনি বন্ধ হয়ে যাবে। কারণ প্রাইমারি ছাত্র নাই, তা হাই স্কুলে এমনি চলবে না। কিন্তু যদি প্রাইমারি স্কুল চালু থাকে, হাই স্কুল না থাকলেও হাই স্কুল বানাই নেওয়া হবে। কথা বলেন? গরু কিনেছেন, বাড়ি গোয়াল ঘর নাই, যদি গরু কেনা হয় গোয়াল ঘর হয়েই যাবে, কিন্তু গোয়াল ঘর তৈরি করেছেন, গরু নাই, গোয়াল ঘর থাকবে। মসজিদ করেছেন, মুসল্লি নাই, মসজিদ থাকবে কি থাকবে না? থাকবে না। মুসল্লি আছে, মসজিদ নাই, মসজিদ তৈরি হবে। কারণ মুসল্লি থাকলে মুসল্লিরা নামাজের জায়গা তৈরি করে নেবে। ইবতেদায়ী মাদ্রাসা, প্রাইমারি ফোরকানিয়া মাদ্রাসাগুলো চালু নাই, জেনে রেখো ধর্ম বন্ধ হয়ে যাবে। ইবতেদায়ী ফোরকানিয়া মাদ্রাসাগুলো চালু আছে, জেনে নিও কোরআন চালু আছে। এখন কোরআন চালু রাখার পক্ষে না বিপক্ষে? সবাই মিলে বলেন পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে আছেন একটু হাত তুলে আল্লাহরে দেখাই দেন, হুজুর আমি কোরআন চালু রাখার পক্ষে। আয় আল্লাহ, যারা হাত তুলেছে হাতগুলোরে কবুল করে নাও, যারা হাত তুলিনি আল্লাহ তুমি তাদেরকেও দেখে রাখো, কারণ এরা মাদ্রাসা চায় না, মসজিদ চায় না, ধর্ম চায় না। আল্লাহ তুমি হাতগুলোরে কবুল করে নাও। জোরে বলেন আমিন। বন্ধুগণ, যদি এই মাদ্রাসা চালু রাখতে চান 2টা কাজ করবেন। সেটা হলো, একটা ছেলেকে মেয়েকে মাদ্রাসায় দেবেন। মাদ্রাসায় যদি ছাত্র দেন, মাদ্রাসা চালু থাকবে কি থাকবে না?
2 নম্বর কিছু কিছু দান করবেন প্রতিষ্ঠানের জন্য, মাদ্রাসার জন্য। যদি দেন তাহলে চালু থাকবে। আর 2টা কাজ করলে মাদ্রাসা বন্ধ হবে। একটা কাজ, মাদ্রাসায় কোনো ছাত্র ছাত্রী দিবেন না, কিছু করা লাগবে না, দোয়াও করা লাগবে না, দোয়ায় তার খাসে গান পড়া লাগবে না, তাহাজ্জুদ পড়ি দোয়া করা লাগবে না, শুধু ছাত্র বন্ধ করে দেবেন, মাদ্রাসায় এমনি এমনি। আর 2 নম্বর একটা কাজ করবেন, এই মাদ্রাসার পিছনে সবসময় কাঠি দিতে থাকবেন, কাঠি দিতে থাকবেন, কাঠি দিতে থাকবেন। কাঠি দেওয়া বোঝেন কি? বাঁশের কাঠি না, কাঠি দেওয়া মানে গুতাগুতি, ভুল ধরা। হ্যাঁ হুজুর আসে না কেন? হ্যাঁ ছেলে ঠিক মতো পড়ায় না, হুজুর আসে না, এ মাদ্রাসা এ করলে মাদ্রাসা বন্ধ হবে না চালু থাকবে? বন্ধ হবে। তাহলে কাঠি দেবেন আর ছাত্র বন্ধ করবেন, মাদ্রাসা বন্ধ হবে। আর ছাত্র দেবেন, কিছু দান করবেন, মাদ্রাসা চালু থাকবে। তাহলে ছাত্রও দেবেন, দানও করবেন। সবাই মিলে আমরা ছাত্র দিতে না পারি, কিছু দান তো করতে পারি। সূরা বনী ইসরাঈলের কয়টা আয়াত তেলাওয়াত করেছি? আরো জোরে বলেন। 77, 78, 79, 80। কয়টা? 4টা আয়াতের ভিতরে আমি চলে যাচ্ছি। প্রথম আয়াত আল্লাহ বলতেছেন, সুন্নাতামান কদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহবিলা। ওগো নবী, কিছু নিয়ম আপনার পরে চালু করলাম, সুন্নত মানে নিয়ম। কিছু নিয়ম আপনার পরে চালু করলাম, এই নিয়মটা দেখে আপনি মন অসন্তুষ্ট হয়েন না। যে নিয়ম আপনার পরে চালু করেছি, এই নিয়ম অতীতের সব নবী এবার সকল উম্মতের জন্যই ছিল, ব্যতিক্রম কিছু করিনি। সকল নবী এবং রসুলদের জন্য যে নিয়ম ছিল, সেই নিয়ম আপনার জন্য চালু করলাম। অতীতের নবীদের বেলায় যে সুন্নত ছিল, সেই সুন্নত আপনার বেলায় চালু করলাম। অতীতের নবীদের বেলায় যে শরিয়াত ছিল, সেই শরিয়াতের একটা শরিয়াত আপনার জন্য চালু করলাম। অতীতের নবীদের এবং তার সাহাবীদের সাথীদের জন্য যে নিয়ম ছিল, সেই নিয়ম আপনার জন্য চালু করলাম। জেনে রাখেন, একটুও বেশি করিনি, কম করিনি। সুতরাং আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। সেই নিয়মটা কি? আকিমিস সালাত, নামাজ কায়েম করো, লিদুলুকি শামস, যখন সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়বে তখন থেকে নামাজ শুরু করো, ইলা গাসাকিল লাইলে, সেই নামাজটা যেন রাত পর্যন্ত হয়ে যায়। কথাটা এবার একটা ছোটখাটো করে বলি। সব নবীদের বেলায় সব নিয়ম চালু থাকে না। সব নবীদের বেলায় সব নিয়ম চালু। যেমন ঘোড়ার গোশত খাওয়া এক নবীর শরিয়াতে জায়েজ, আমাদের শরিয়াতে কি জায়েজ? জায়েজ নাই। ঠিক এরকম ভাবে কিছু শরিয়াতে ওই শরিয়াতে জায়েজ ছিল, কিছু এই শরিয়াতে জায়েজ নেই। যেমন দেখেন, হোসাইন মোহাম্মদ এরশাদের সময় ছিল কি? উপজেলা। কি ছিল? উপজেলা। শেখ হাসিনা এসে বললো ওটা হয়ে গেছে উপজেলা। এক সময়ের জন্য উপজেলা, আর এক সময়ের জন্য কি? উপজেলা। বিএনপি সরকার মোটে মেনেই নেয়নি। আবার শেখ হাসিনার সরকার চিন্তা করলো কিছু নেতা বাড়াইতে হবে, তাই উপজেলা ভেঙে দিল ঠিকই, কিন্তু উপজেলা চেয়ারম্যান পুতুলের মতন বসাই রাখলো। কাজ নাই, কর্ম নেই, উপজেলা চেয়ারম্যান বসে থাকে। উপজেলা চেয়ারম্যানের সাদের সময় বৈধ ছিল, খালেদার সময় অবৈধ ছিল, শেখ হাসিনার সময় আংশিক বৈধ হলো। এরকম কিছু কিছু শরিয়াত আদম আলাইহিস সালামের সময় ছিল একরকম। আদম আলাইহিস সালামের শরিয়াত ছিল ভাই বোন বিয়ে করা কি জায়েজ। এখন কি সেটা জায়েজ আছে? এখন কি সেটা জায়েজ আছে? জায়েজ নাই। সুতরাং ভাই বোন বিয়ে করা তখনকার শরিয়াতে জায়েজ ছিল, এখনকার শরিয়াতে জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এক এক সময় এক এক শরিয়াত,
কিন্তু আমি তোমাকে এমন কিছু কথা বলে দিচ্ছি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি শেষ নবী, তোমার শেষ উম্মতটা পর্যন্ত একই শরীয়ত সকলের জন্য ফরজ ছিল। এই শরীয়ত সকলের জন্য ফরজ, আদমের জন্য ফরজ, মুসার জন্য ফরজ, ঈসার জন্য ফরজ, দাউদের জন্য ফরজ, ঈসার জন্য ফরজ, তোমার জন্য ফরজ। সেটা কি? যখন সূর্য পশ্চিম দিকে ঢলে পড়বে তখন নামাজ শুরু করো। কোন পর্যন্ত? রাত পর্যন্ত। এবার বলুন তো, আল্লাহর বিধান খণ্ডন করার কোনো লাইন আছে? তাহলে আল্লাহ বললেন সূর্য ঢলে পড়লে নামাজ পড়ো কোন পর্যন্ত। এই নামাজ কারা কারা পড়েন? কারা কারা পড়েন? আমিও পড়ি না। যদি বলেন হুজুর কিরকম, বলুন তো, সূর্য পশ্চিম দিকে ঢলে পড়লে কিসের নামাজ? আর রাতে কিসের নামাজ? আল্লাহ বললেন সূর্য ঢলে পড়লে নামাজ শুরু করো রাত পর্যন্ত। পৃথিবীর কোনো মানুষ এই নামাজ পড়ে না। তাহলে এই কোরআনের ব্যাখ্যা জানতে গেলে কোথায় যেতে হবে? হাদিসে। হাদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা পাওয়া যায় না। কোরআনের ব্যাখ্যায় রাসূল হাদিসে বললেন সূর্য ঢলে গেলে জোহরের নামাজ পড়ো, কিছুক্ষণ বিরতি দিয়ে আসরের নামাজ পড়ো, তারপরে কিছুক্ষণ বিরতি দিয়ে মাগরিবের নামাজ পড়ো, তারপরে এশার নামাজ পড়ে খেয়ে দিয়ে শুয়ে পড়ো। তাহলে সূর্য ঢালার থেকে শুরু করে রাত পর্যন্ত কয় ওয়াক্ত নামাজ? এই জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? এই 5 ওয়াক্ত নামাজ সকল নবীদের বেলায় ফরজ ছিল না। নামাজ ছিল কিন্তু 5 ওয়াক্ত ছিল না। আদম আলাইহিস সালামের জন্য ছিল সকাল বেলার নামাজ, মুসা আলাইহিস সালামের জন্য ছিল জোহরের নামাজ, ঈসা আলাইহিস সালামের সময় ছিল মাগরিবের নামাজ, এভাবে করে ইব্রাহিম আলাইহিস সালামের সময় ছিল জোহরের নামাজ, এভাবে করে মুসা আলাইহিস সালামের সময় ছিল এশার নামাজ। এক একটা নবীর বেলায় এক একটা ওয়াক্তের নামাজ ফরজ ছিল। আর সব ফরজগুলো এক জায়গায় করে আমার নবী আর আমার উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য এক জায়গায় জমা করে দিয়েছে। কয় ওয়াক্ত? তাহলে সূর্য ঢলে পড়লে এশার নামাজ পর্যন্ত পাওয়া গেল কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। 4 ওয়াক্তের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 4 ওয়াক্তের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 15 রাকাত। ধরে নিন জোহরের ফরজ, আসরের ফরজ, মাগরিবের ফরজ, এশার ফরজ। আল্লাহ নবী বলেন শুধু নামাজ আল্লাহ ফরজ করে দেয় নাই, এই 4 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহ পাক তাদের পুরস্কার দেবেন 2টা। 1 নম্বর পুরস্কার, এই 4 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা দোজখে যাবে না। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই 4 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা মরার সাথে সাথে আল্লাহর ভেস্তে যাবে। এবার ভেস্তে যেতে চান কারা কারা একটু হাত তোলেন তো। সবাই ভেস্তে যেতে চান না? হাত নামান। এবার দোজখে যেতে চান কারা কারা একটু হাত তোলেন। কেউ নাই? আচ্ছা, সুদখোর যারা আছেন তারা একটু হাত তোলেন। সুদখোর যারা আছেন তারা হাত তুললেন না। বলুন তো, সুদখোর ভেস্তে যাবে এমন কোন গ্যারান্টি কোন হুজুর দেশে? তাহলে আজকের থেকে সুদ বন্ধ করবেন, নতুবা যাবেন দোজখে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের থেকে সবাইকে জান্নাতি হিসাবে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, 4 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে? এর দলিলটা একটু বুঝাই বলবেন কি? নবী বললেন, সাহাবীরা 4 ওয়াক্ত নামাজের ভিতরে ফরজ নামাজ কয় রাকাত? 15 রাকাত। এই 15 রাকাত নামাজ যারা পড়বে, বলুন তো আল্লাহর জান্নাত কয়টা? আল্লাহর জান্নাত কয়টা? আল্লাহ নবী বলেন যারা জোহরের ফরজ নামাজ আদায় করবে, আসরের ফরজ নামাজ আদায় করবে, 4 আর 4 কত? এই 8 রাকাত নামাজ যারা কন্টিনিউ আদায় করবে, মরার সাথে সাথে 8টা জান্নাতের মালিক আল্লাহ তাদের বানায়া দেবে। তাহলে আজকের থেকে, এই মুহূর্তে থেকে নিয়ত করতে হবে, আমরা আজকের থেকে আগামী কাল থেকে জোহরের নামাজ আর আসরের নামাজ কাজা করব না। জোহরের নামাজ আর আসরের নামাজ যদি ঠিক মতন আদায় করতে পারি, আল্লাহ পাক কয়টা জান্নাতের মালিক বানায় দেবেন? 8টা জান্নাতের মালিক বানায় দেবেন। লেখাপড়া না শিখে, যদি লেখাপড়া না করে যদি পরীক্ষার হলে দিয়ে চোখের পানি ফেলাই কান্দো, যেমন পাশ করা সম্ভব না, নামাজ ছাড়া মরার পরে জান্নাত পাবা এই আশা করা জীবনেও সম্ভব নয়।
কিছু কিছু লোক পীরের মুরিদ হয়ে বসে আছে, পীর জান্নাতে নিয়ে যাবে। ওরে বাবা, তোর পীরই জান্নাতে যাবে কিনা তাই চিন্তা কর, কারণ যে গাঁজাখোর পীর হয়েছে ও কোথায় যাবে তার ঠিক না। পীর ঠ্যাং ধরে জান্নাতে যাবে, পীরই জান্নাতে যায় কিনা তার ঠিক নেই। বাংলাদেশে এমনও পীর আছে চুল কাটে না, এমনও পীর আছে গোপ কাটে না, এমনও পীর আছে বগলের তাও কাটে না, এমনও পীর আছে দাড়ি কাটে না, এমনও পীর আছে আরো কত জায়গায় কত চুল আছে তাও কাটে না। জীবনে গোসলও করে না, পাশে গেলি মনে হয় গন্ধ ছাগল, গন্ধ ছাগল বোঝেন তো আপনারা, মনে হয় এই এর গা দরবারে যায় মানুষ, কাপড় পরে না, এরাও তাই করে। আর ওই পীর নাকি বছরে একবার গোসল করে, আর এই গোসল যখন করে তখন পীরির চেয়ারের পরে বসাই রাখা হয়, আর মুরিদিরা মাথায় পানি দেয়, কত জায়গা থেকে ধুয়ে পানি নিচে নামে। ওই পানি যখন ড্রেন দিয়ে যায়, ভক্তরা ড্রেন থেকে গ্লাস দিয়ে পানি কাটে আর খায়, আর এটা বরকতের পানি। বরকতের পানি খাইলে কত জায়গা ধুয়ে আসতেছে রে আল্লাহ। এইটা যদি বরকতে পানি হয় তাহলে গজবের পানি কইটা। ভারতের কিছু কিছু লোক আছে বিরাট ধর্ম পালন করে, গরু যখন পেশাব করে দেয়, পেশাব গুলো গ্লাসে ধরে, ধরে টান দেয়, এটা বরকতের পানি। আবার গোবর দিয়ে ওরা রুটি বানায়। আমরা যারা রুটির সঙ্গে ডিম ভাজি দেই না ভাই, ওরা রুটির সঙ্গে ওই গোবর দেয়, দিয়ে গোবর একটু বেশ ল্যাপটা করে দিয়ে আরেক কান রুটি বানায়, বানাই বলে এটা হলো বরকতের গোবরের চপ। ওরা গোবরের চপ খায়। আর আমার দেশের কিছু বিয়াদব ব্যক্তিরা পীরির শরীর ধোয়া পানি খায়। কত জায়গা থেকে পানি চলে আসতেছে ধুইয়ে। ওরে আল্লাহ রে আল্লাহ, কতদিন গোসল করিনি, কতদিন সাবান দেয় নাই, কত দুর্গন্ধময় পানি চলে আসতেছে, আর ওই পানিগুলো বরকতের পানি বয়ে খাচ্ছে। ওর চাইতে পায়খানার উপরে যে পানিটা পড়ে থাকে, পায়খানার উপরে যে পানিটা পড়ে থাকে, এ বরকতের পানির চাইতে ওইটা মনে হয় আরো বেশি বরকত। যদি একান্ত খাইতে হয় পায়খানার উপরের পানিটা খাও, এই বরকতের সব জায়গা ধোয়া পানি খেও না। আবার ওই পীরিরা নামাজ কালাম কিছুই পড়ে না, তাহলে নামাজ না পড়লে তাকে মুসলমান বলা যাবে? জোরে বলেন যাবে? আরেকটু জোরে বলেন যাবে? গত 15 বছরের ভিতরে আমাদের যারা ক্ষমতায় ছিল তারা মুজিবারকে বানাইছিল আওলাদে ওলি, শেখ হাসিনাকে বানাইছিল আওলাদের মেয়ে। কেন বলা হলো? ওনারা বলেছিলেন আমাদের মুজিবুর রহমান নাকি পীর বংশের লোক, এনাদের পূর্বপুরুষ নাকি ইয়েমেনে বসবাস করত, ইয়েমেনে পীর বংশের লোক, ওনারা নাকি ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন এই দেশে। এই জন্য হজরত মুজিবার রহমাতুল্লাহ আলাই আর আমার এই জয়পুরহাটের এক এমপি বলে বসলেন আমার নেত্রী পীর বংশের লোক। এই জন্য মাওলানাদের নামের প্রথমে হযরত লেখাও যেমন হয়, আমাদের শেখ হাসিনার প্রথমে হযরত লেখা উচিত। সেখান থেকে প্রচার হলো হযরত শেখ হাসিনা। পাম্পট্টি দিতে 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 এত উপরে তুললো, যখন পাম্পট্টি দিতে দিতে উপরে তুললো তখন শেখ হাসিনা পাম্পট্টিতে ফলে আর কয় আমি। ছোটবেলায় আমার বয়সে যারা, তারা একটা গল্প পড়েছিলাম ইংরেজিতে, সেটা হলো এক গরু আর এক ব্যাঙ। ব্যাঙের গল্প আর গরুর গল্প। গরু ঘাস খাচ্ছে আর ব্যাঙ সামনে যাইয়ে বলতেছে তুই যেরম বড় আমি সেইরকম বড় হব। তো গরু ঘাস খায় আর ব্যাঙ ফলে, গরু ঘাস খায় আর ব্যাঙ ফলে। ভুলতে 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 বলতে গরু মাঝে মাঝে উঁচু করে কয় আর একটু বড় হ, আর একটু বড় হ, আর একটু বড়। ব্যাঙ ফলে, ফুলতে বলতে হঠাৎ করে ফটাস করে একটা শব্দ হয়েছে। শব্দই ব্যাঙের হাত পা নাড়ি বুড়ি চারিদিক পড়ে গেছে। আমাকে শেখ হাসিনার পাম্পট্টি দিয়ে 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 ব্যাঙের মতন ভুলেই ছিল মানুষ। যত পাম্পট্টি দিত তত ভুলতো। আর একটা পাম্পট্টি দেওয়া ছিল মমতাজ রহমাতুল্লাহ আলাই নাকি? খায় রে মমতাজ রে,
হায় রে মমতাজ। তবে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যালুট জানাই। ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসে একটা আইন চালু করেছে, সেই আইনটা যেন চালু হয়। সেটা হলো এমএ পাশের নিচে কোন লোক এমপি প্রার্থী হতে পারবে না। এই নিয়মটা আমরা সবাই একমত না? হোক সে বিএনপির, হোক সে আওয়ামী লীগের, হোক সে জাতীয় পার্টির। এমএ পাস যারা করে তারা শিক্ষিত না অশিক্ষিত? তাহলে শিক্ষিত একটা জাতি যদি জাতীয় সংসদে দেয়, এখানে আর বেফাস কথা হবে না, বাজে মন্তব্য হবে না। কথা বলেন ঠিক না ঠিক? আর ডক্টর মোহাম্মদ ইউনূস চালু করেছে এসএসসি পাস করা ছাড়া চেয়ারম্যান হইতে পারবে না। আমাদের একটা দল আছে বাংলাদেশে, নাম বলবো না, ওরা চিন্তা করতে আমার দলে তো অত শিক্ষিত লোক নাই। কিন্তু 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 একটা দল খুশি ছিল, বাংলাদেশ জামাত ইসলামী। কারণ জামাত ইসলামের ভিতরে অশিক্ষিত চাইতে শিক্ষিত লোক বেশি। আর বাংলাদেশ জামাত ইসলামীর লোক অশিক্ষিত থাকলেও শিক্ষিত বানাই নেয়। কারণ জামাতের কর্মী হতে গেলে রিপোর্ট পূরণ করা লাগে, আর রিপোর্ট পূরণ করতে গেলে প্রথম কলম হচ্ছে কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কলম কি হাদিস অধ্যয়ন, তৃতীয় কলম কি ইসলামী সাহিত্য। তোমাকে শিক্ষিত হতেই হবে। তারপরের কলম কয়েকত নামাজ, কিসের শহীদ? জামাতের শহীদ। অন্যগুলো গেলাম না। এই চারটে কলম, এই চারটে কলম যদি কোন ব্যক্তি নিয়মিত পূরণ করে, খোদার কসম সে একদিন বাংলাদেশের আলেম হবে। তারপরের বর্তী অধ্যয়ন হচ্ছে হাদিস অধ্যয়ন। হাদিস, কোরআন, ইসলামী সাহিত্য যারা অধ্যয়ন করে তারা একদিন পরিবর্তন হয়। এরা খুশি, কিন্তু একদল চিন্তা করতেছে যদি এই হয় তাহলে আমাদের এই চেয়ারম্যান আর খুঁজে পাওয়া যাবে না। আর একটা সুসংবাদ শোনেন, আজকের সুসংবাদ হলো কিছু কিছু লোক চিন্তা করতেছে আগেই এমপি ইলেকশন হোক, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। সুন্দর বুদ্ধি না? তুমি আর আমি মনে করতে সুন্দর বুদ্ধি, আর একজন চিন্তা করতে হাত ছাড়া হয়ে গেল যে সব। সুতরাং যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, নামাজ যদি জোহরের নামাজ আর আসরের নামাজ যদি পড়েন তাহলে কোথায় যাবেন? জান্নাতে। এবার আসুন, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? এশার ফরজ নামাজ কয় রাকাত? এই 4 আর 3 7 রাকাত নামাজ যদি কোনো ব্যক্তি কন্টিনিউ আদায় করে, তাহলে সে মৃত্যুর সাথে সাথে 7টা জাহান্নামের দরজা বন্ধ দেখতে পাবে। তাহলে দোজখে আমরা কেউ যেতে চাই? বেহেশতে আমরা সবাই পেতে চাই। তাহলে বেহেশতে পেতে গেলে নামাজ লাগবে, দোজখ বন্ধ হতে গেলে কি লাগবে? নামাজ লাগবে। এবার নামাজ বাকি আছে কয় ওয়াক্ত? সেই ওয়াক্তটার নাম কি? আরো জোরে বলেন, সেই ওয়াক্তটার নাম কি? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বললেন, বান্দা শোনো, ফজরের কোরআন তেলাওয়াত, নিশ্চয়ই ফজরের কোরআন তেলাওয়াত তোমার জন্য ইহকালের সাক্ষী হবে, পরকালেরও সাক্ষী হবে। এবার সাহাবী আজমাইনগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, মাগরিবে কোরআন তেলাওয়াত করলাম, এশার কোরআন তেলাওয়াত করলাম, জোহরের কোরআন তেলাওয়াত করলাম, আসরে কোরআন তেলাওয়াত করলাম, কোনো তেলাওয়াত সাক্ষী হবে না, ফজরের কোরআন তেলাওয়াত কেন সাক্ষী হবে? নবী বলেন, ও আমার সাহাবীরা, যখন ফজরের নামাজ পড়া হয় তখন রাত না দিন? এই কথা বলবেন ঠাস ঠাস করে। এখন কি আমলিগি ধরার ভয় আছে? আর পুলিশি হুজুরি ধরে নিয়ে যাবে সে ভয় আর আছে? তাহলে কথা বলবেন ঠাস ঠাস করে, পুরুষের মতন হাতে চুরি দিয়ে মেয়ে লোক বসে লাভ নাই। বিগত 15.5 বছর সব বক্তারা মুখে ঠুসি লাগাইছিল, কিছু বক্তা ঠুসি লাগাইনি। তার ভিতরে জিহাদির নামটা ছিল কিনা আল্লাহই ভালো জানে। হাজারো চেষ্টা করেছে আমাকে ধরার জন্য, ওরা 4-5টা আমাকে ঘেরাও করেছে। আমি যে কোন ফাঁক দিয়ে চলে গেছি ও 14 গোষ্ঠী ঠিক পাইনি। এই যে মাইকলা,
আর নাসির মাইক 2 মাইক আলার আমি সতর্ক করে রাখতাম, মোনাজাত শুরু করলে ওদের বলা লোকদের ওরা সুইচ অফ করে দিত। আমি কেবল রব্বানা আতিনা বলতাম, ওরা সুইচ অফ করে দিত। এই কি হলো কি হলো কি হলো কি হলো বলতি বলতি ওরা লাইট দিয়েছে, হুজুর নাই। পুলিশ কইলো হুজুর গেল কই, মাইক আলা কইলো কি জানি আমার কি একটা ডিস্টার্ব হলো, লাইট অফ হয়ে গেছে। পুলিশ বলতো এ হইলো জেন হুজুর। সেই অবস্থা কি এখন আছে? এই কথা বলেন, সেই অবস্থা কি এখন আছে? তাহলে কথা বলবেন ঠাস ঠাস করে। ফজরের নামাজ যখন পড়ি তখন রাত না দিন, রাত তো নয় দিনও নয়, প্রতিদিন 70,000 করে ফেরেশতা রাতের ডিউটি করার জন্য পৃথিবীতে নামে। যখন ফজরের আজান হয়ে যায় এই 70,000 ফেরেশতা আসমানে উঠে যায়। আবার দিনের ডিউটিকারী 70,000 ফেরেশতা ফজরের আজানের পরপরই নেমে যায়। তাহলে 70 আর 70 কত? 1,40,000 ফেরেশতা রাত আর দিন প্রদক্ষিণ করে বেড়ায় গোটা পৃথিবীতে। যখন ফজরে রাত ডিউটিকারী ফেরেশতারা চলে যায় তখন মসজিদে আজান হয়ে গেছে, জামাতের প্রথম রাকাতে চলে ওয়াসসামাই যাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউদি ওয়া শাহিদি ওয়া মাশহুদ। প্রথম রাকাত চলতেছে, রাতের ডিউটিকারী 70,000 ফেরেশতারা কোথায় যাচ্ছে? আসমানে চলে যাচ্ছে। এবার দ্বিতীয় রাকাতে চলতেছে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। প্রথম রাকাত নামাজ চলাকালীন অবস্থায় কয় হাজার উঠে গেল? 70,000 উঠে গেল। দ্বিতীয় রাকাতের নামাজ যখন চলতেছে তখন 70,000 কি নামলো। রাতের ডিউটিকারী ফেরেশতারা চলে গেল, দিনের ডিউটিকারী ফেরেশতারা আসলো। দিনের ডিউটিকারী ফেরেশতারা এসে দেখতেছে গামরার মসজিদে নামাজ হচ্ছে। রাতের ডিউটিকারী ফেরেশতারা চলে যাচ্ছে, দেখতেছে গামরার মসজিদে নামাজ হচ্ছে। সকালবেলা সন্ধ্যাবেলা এরা যেয়ে বলে, সকালবেলা যেয়ে বলে আল্লাহ তোমার বান্দা, আমরা 70,000 ফেরেশতা দেখে আসলাম, তোমার বান্দারা কি করতেছে? নামাজ পড়তেছে। দিনের ডিউটিকারী ফেরেশতারা এসে বলে আল্লাহ আমরা সাক্ষী, তোমার বান্দারা কি করতেছে? নামাজ পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন কোরআন আল ফাজরি ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয়ই ফজরের কোরআন তেলাওয়াত তোমাদের জন্য সাক্ষী হবে। ও আমার ভাইয়েরা, ও আমার পাগলেরা, ও শিবগঞ্জের মুসলমানরা, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি, ও নারী ভাই বোন, ও নারী বোনদের মাদের পায়ে ধরে হাত ধরে বলি, যদি ফজরের নামাজ পড়ো দৈনিক আল্লাহর কাছে 1,40,000 ফেরেশতা সাক্ষী দেবে গামরার মুসলমানরা নামাজি। কয় লক্ষ? 1,40,000 ফেরেশতা সাক্ষী দেবে যারা ফজরের নামাজ পড়ে। এবার বলুন তো জীবনের সবচেয়ে কঠিন নামাজটার নাম কি? সবচেয়ে কঠিন নামাজটার নাম কি? ফজরের নামাজ। ফজরের চাইতে কঠিন নামাজ আর কোনো নামাজ নাই। এই ফজরের ফরজ নামাজ কয় রাকাত? এই ফজরের ফরজ 2 রাকাত নামাজ যারা পড়বে আল্লাহ তাদের 2টা পুরস্কার দেবে। একটা পুরস্কার আল্লাহ তাদের কবরে আযাব, ফজরের নামাজ কারি নিজেদেরকে আল্লাহ কবরে আযাব দেবে। যারা ফজরের নামাজ পড়বে আল্লাহ তাদের ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করবে। তার ঈমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে হয়, কবরের আযাব যদি মাফ করতে হয়, জাহান্নাম যদি বন্ধ করতে হয়, জান্নাত যদি যেতে হয়, কয় ওয়াক্ত নামাজের দরকার? ও আমার জাতি, কয় ওয়াক্ত নামাজের দরকার? এবার আল্লাহ নিজেই বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই যেই জাতির জন্য নামাজ আছে ওই জাতি সকল প্রকার অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে থাকতে পারে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের রাষ্ট্রপতি নামাজ পড়েই না, স্বরাষ্ট্রমন্ত্রী হুসট লেগেও পশ্চিম মুখ হয় না। তবে একজন আল্লাহর রাবেয়া বসরির মতন একজন আল্লাহর ওলি ছিল, ওই ব্যক্তিটা পালাই গিয়ে দেশের বিরাট ক্ষতি হইয়া গিয়াছে। ওই রাবেয়া বসরি শুধু 5 ওয়াক্ত নামাজ দেয়, দৈনিক 30-40 না 40-50 টাকা তাহাজ্জুদের নামাজও পড়তো। ওরে আল্লাহর ওলি রে,
আল্লাহ, এই ওলি চলে গেছে আর আমাদের দেশে এখন সর্বনাশ হয়ে গেছে। আচ্ছা বলুন তো, এই বাংলাদেশে যতগুলো হুজুর তাহাজ্জুদ নামাজের কথা বলে, কোন হুজুর 12 রাকাতের বেশি বলিছে? হ্যাঁ, আচ্ছা বলেন তো, আমাদের বাংলাদেশে কোন হুজুর, তাই পীরির দরবার হোক আর তাবলিগির দরবার হোক, তাবলিগি যারা ওই সেল্লায় যান, সেল্লায় যাবেন গেলে ওটা আপনার ব্যাপার, কিন্তু সেল্লাওয়ালার একবার একটু হাত তুলে বলেন তো যে হুজুর আমি সেল্লায় গেলাম, বলিল 40 টাকা তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। কোনোদিন বলিছে? আচ্ছা কোন পীরির দরবারে 40 টাকা তাহাজ্জুদ নামাজ হয়? তাহলে এরা পাইল কোথায়? কত বড় আল্লাহর ওলি। রাবেয়া বসরি যদি এই সময় থাকতো, তার রাবেয়া বসরি এর পা ধুয়ে পানি খাইত। এ রাবেয়া বসরি চেয়ে আর এক বসরি দৈনিক 40-50 টাকা কি পড়তো? এ মুরব্বী চলে যাচ্ছে, মুরব্বীকে জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেল নাই নাকি? মুরব্বী, মুরব্বী, ও বাবা বসেন, বাবা নামাজের কথা হচ্ছে, ওই বাচ্চাটা নিয়ে বসেন। ও আপনার বসার কারণে ওই বাচ্চাটা যদি নামাজি হয়ে যায়, আপনি ওর ওসিলায় জান্নাতে যাবেন। আমাদের এই ছোট বাচ্চাগুলো, এদের নামাজি করা দরকার আছে না নাই? আমি তো জিহাদের কথা সারা জীবন বলে আসতেছি, সারা জীবন বলে চেল্লাতি চেল্লাতি গলা বসে গেল। আমি হামজা দেখলাম আজকে আর হাসের চাইতে আরো প্যা প্যা করতেছে। আমি বললাম ঘটনা কি, কয় আর গলা সাগে না। তাহলে সেল্লাইতে সেল্লাইতে আমাদের জীবন শেষ হয়ে গেল, সমাজ পরিবর্তন হলো না। কারণ সমাজের লোক অধিকাংশ মানুষ নামাজ পড়ে না, নামাজ জানেও না। আল্লামা সাইদির ওস্তাদের নাম ছিল আব্দুল কাদের, মুফাসসির আব্দুল কাদের। উনি একবার ওয়াজ করতে গিয়ে আমাদের সামনে করে বলেছিল, বাবা 30 বছর ওয়াজ করি এখনো জুতো চোর বন্ধ করতে পারলাম না। তো উনি বলতেছে, তার ঘটনাটা একটু বলি। তাই আমরা বললাম হুজুর বলেন। কয়ে বলতেছে যে আমি চুয়াডাঙ্গায়, যশোর চুয়াডাঙ্গা একবার মাহফিলে গেছি, যে একটু বৃষ্টি হয়েছে। তা বৃষ্টি হওয়ার পরে আমি যেই বলতেছি আমি আসতেছি, লোকজন সব আসলো, কমিটির লোক আসলো, সব ব্যাস পরা। তো একজন এসে বলতেছে, হুজুর ব্যাগটা আমার কাছে দেন। আর একজন বলছে, হুজুর লাঠিকান আমার কাছে দিয়ে ঘাট ধরেন। আর একজন বলছে, জুতো দুকন আমার কাছে দেন। তা আমি চিন্তা করলাম ব্যাগে অনেক জিনিসপত্র থাকে, তাই ব্যাগটা দেবো না। বললাম ব্যাগটা আমার বগলে থাক, আর লাঠিকান আমার হাতে থাক, নতুবা পড়ে যায়। জুতো দুকন দিলাম। সেই জুতো দেওয়ার পরে আমি মাহফিলে যেয়ে 3 ঘন্টা 4 ঘন্টা থাকলাম, জুতো খুঁজলাম। সে জুতোওয়ালার আর পাইনি। আর আমি সেখান থেকে 30 বছর ওয়াজ করতে, 30 বছর আমি জুতোওয়ালার খুঁজতে, সে জুতোওয়ালার পাওয়া গেল না। তাহলে 30 বছর ওয়াজ করে কি বন্ধ হয়নি? জুতো চোর বন্ধ হয়নি। 30 বছর ওয়াজ করে মা বোনদের পর্দায় আনা গেছে। এর পরিবর্তনের একটাই মাত্র কারণ হচ্ছে, উপরের নেতার থেকে নামাজ পড়ে না, নিচের নেতাও নামাজ পড়ে না। এই জন্য এবারে টার্গেট হবে, উপরে যারা থাকবে তারাও নামাজি হবে, নিচে যারা থাকবে তারাও নামাজি হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী নামাজি, রাষ্ট্রপতি নামাজি, স্পিকার নামাজি, তাহলে শেষ পর্যন্ত সবাই নামাজি হবে। কথা